দিনের সেরা ব্রেকে এবার একটু নজর রাখবো রাজ্যের গুরুত্বপূর্ণ খবরে। ট্যাংরার পর কসবা, একই পরিবারের 3 জনের ঝুলন্ত দেহ উদ্ধার। 50 নম্বর রাজডাঙ্গা মেন রোডে 3 জনের দেহ উদ্ধার ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে লক্ষাধিক টাকার দেনা। মা বাবা ছেলে আত্মঘাতী, নাকি বাকি দুজনকে খুন করে বাবা আত্মঘাতী? তদন্তে পুলিশ। একই পরিবারের 3 জনের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃতদের নাম সরজিৎ ভট্টাচার্য, গার্গী ভট্টাচার্য, আয়ুষ্মান ভট্টাচার্য। সম্পর্কে বাবা মা ও ছেলে। পুলিশ সূত্রে খবর, বাবার দেহ উদ্ধার হয় ডাইনিং রুম থেকে, মা ও ছেলের ভেতরের ঘরে একই বেডরুম থেকে দেহ উদ্ধার। প্রত্যেকেরই দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। একটি সুইসাইড নোটও মিলেছে বলে পুলিশ জানিয়েছে। যদিও নোটটি 3 জনের মধ্যে কে লিখেছেন সেটা নিয়ে নিশ্চিত নয় পুলিশ। আর ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, কি কারণে মৃত্যু এটাই এখন প্রাথমিক খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। 3টি দেহই পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। ওনাদের না ভেতরের খবর আমরা বুঝতে পারতাম না। ওনারা খুব শান্ত প্রকৃতির মানুষ, ভীষণ শান্ত। মাঝে মাঝে স্বামী স্ত্রীর একটু কুচকুচ মানে ঝগড়া লেগে থাকতো, কিন্তু ওনাদের মধ্যে যে কোনো ডিস্টার্ব আমরা দেখতাম না। যেরম ছেলে ভালো, সেরম ওই বউটাও ভালো, লোকটাও ভালো। ছেলে কি শারীরিকভাবে? হ্যাঁ, হ্যান্ডিক্যাপ। দুঃখজনক ঘটনার মধ্যে আমরা এসেছি। আজকে 3 জন মারা গেছে। বাবা মা আর একটা হ্যান্ডিক্যাপ ছেলে, সে মারা গেছে। এবং তারা একটা সুসাইড নোট ছেড়েছে। পুলিশ সুসাইড নোটটা উদ্ধার করেছে। পোস্টমর্টমের জন্য যাচ্ছে। কি কারণে মারা গেছে সেটা তখন কনফার্ম হবে, কিন্তু গলায় দড়ি দিয়ে মারা গেছে এটা আমরা দেখেছি। এবং কিরকম সে পুলিশ তারপরে তদন্ত করে দিয়ে দেখবে এবং যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা। তারা বলেছে ঈশ্বরের প্রাণ দেওয়া আছে, ঈশ্বরের সঙ্গে আমরা যা মিলে যাব, আমরা আমাদের স্বইচ্ছে প্রাণ দিচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।